আমি জসিম। হ্যাঁ জসিম ভাই। হ্যাঁ স্যার। ওই ফোন নাম্বারটা দেন। হ্যাঁ বলুন। এই ফোন নাম্বারটা দেন এলাকার মধ্যে। ঠিক আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে। কি অবস্থা? সবাই ব্যাক? আছে ভাই। ফোন নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে আশা করি পেয়ে যাবেন। ওকে ওকে। ওকে। ওকে, নিখিল দাস ভাই আসুক, তারপর আমরা শুরু করব। চারজনই তো স্টুডেন্ট আপনারা, ওনারা আসুক, উনি আসুক, তারপরে আর কি আমি স্টার্ট করব। কালকে না একজন ছিল, আরেকজন কে জানি। আপনাদের ব্যাচটাতে স্টুডেন্ট অ্যাকচুয়ালি কম, আমি জানি না কেন। বাকি ব্যাচগুলোতে আপনাদের চেয়ে কিন্তু স্টুডেন্ট বেশি, বুঝছেন? আপনাদেরটাই সবচেয়ে কম স্টুডেন্ট। গতকালকে আমার একটা ফ্রেন্ড এই ব্যাচের মধ্যে রেজিস্ট্রেশন করছে আর কি। সে কি আমাদের সাথেই ক্লাস করবে নাকি? সে যেখানে রেজিস্ট্রেশন করছে হয়তো সেখানেই করবে আমার ধারণা। এই ব্যাচের মধ্যে সুনামগঞ্জ ব্যাচ। সুনামগঞ্জের ব্যাচ বেশ কয়েকটা আছে, বুঝছেন? 5টা আছে টোটাল আই থিংক ব্যাচ। তো বলা যাচ্ছে না আসলে, বুঝছেন? ওকে গাইজ, নাসিব ভাই আসতে তো দেরি করতেছে মনে হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখেন, ডেমোগ্রাফিক্স এর মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত এডুকেশনটা দেখছি, হ্যাঁ। এডুকেশনটা ছিল নেক্সট হ্যাঁ। হচ্ছে, জি, তারপর হচ্ছে ফাইনান্সিয়াল। হ্যাঁ, ফাইনান্সিয়ালের ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য তেমন অ্যাপ্লিকেবল না। এই যে এখানে যে অপশনটা আছে, বুঝছেন, হুম। এটা শুধু ইউএস এর জন্য অ্যাপ্লিকেবল। এই যে এখানে যদি ইনফ্যাক্ট লেখা দেখেন, আপনি এখানে দেখবেন যে ইউএস জিপ কোড অনুসারে ওরা একটা হিসেব করে, ওরা কি যেন, আই ডোন্ট নো, আমি জিনিসটা জানি না আসলে ইউএস এ তো ওরা কিভাবে কি ইউজ করে। বাট জিনিসটা বাংলাদেশের জন্য না, সো এটা আমরা দেখবো না। লাইফ ইভেন্টের মধ্যে যদি যাই, এটা বেশ ইন্টারেস্টিং, হ্যাঁ। আপনি যদি এখানে আসেন, দেখেন, ফর এক্সাম্পল লাইফ ইভেন্ট মানে হচ্ছে আপনার লাইফে কি ঘটনা ঘটতেছে সেগুলো, হ্যাঁ। তো এর মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে, যেমন ধরেন অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি যাদেরকে 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করতে পারবেন। যাদের 30 থেকে 2 মাসের মধ্যে অ্যানিভার্সারি আছে তাদের টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। আচ্ছা গাইস, আমাকে বলেন, অ্যানিভার্সারি যাদের আসতেছে তাদেরকে আমরা কি ধরনের মার্কেটিং করতে পারি বলুন তো? কি ধরনের কোম্পানি তাদেরকে মার্কেটিং করে বেনিফিটেড হতে পারে? ভাইয়া বিভিন্ন তার আগে ধরনের। আমার জি, যে বলছিলাম, আমাদের যে অডিয়েন্স, অর্থাৎ আমাদের ওই পেজ মেম্বার গুলোই কি আমাদের অডিয়েন্স, না এর বাড়াও? এরা সবাই আপনার পেজের বাইরে, এরা কেউই আপনার পেজে না, এদের কাউকে আপনি এই যে, চিনেনও না, ওকে। এরা হচ্ছে জাস্ট ফেসবুকে আছে, আপনি একটা লোকেশন দিয়ে রাখছেন, সেই লোকেশনের মধ্যে যারা আগামী 30 দিনের মধ্যে যাদের ম্যারেজ যে একটা ব্যাপার আছে, তারা যে আগামী হুম, 30 দিনের মধ্যে তাদের অ্যানিভার্সারি আসতেছে, ওকে, এখানে একজনও আপনার anniversary আছে। পেজের লোক না, সবগুলো পেজের বাইরে। এই সবগুলো এডস গুলো পেজের কি বাইরে, ফ্রি? সরি, এই এডস গুলো কি ফ্রি না পেমেন্ট লাগবে? এগুলো পেইড অ্যাডভার্টাইজমেন্ট অত রমান, এগুলো একটাও ফ্রি না, ও ওকে। পেজের মাধ্যমে করলে ওইটা ফ্রি, বাট আদারওয়াইজ এটা ফ্রি না। ওকে গাইস, সো বলেন, এটা কি ধরনের কোম্পানিগুলো ব্যবহার করতে পারে? তো বিভিন্ন যে গিফট সামগ্রী। ভাইয়া আমি বলি, হুম হুম, বলেন। আপনার অলংকার যারা বিক্রি করে তারা করতে পারে ফার্স্ট অফ অল। তারপরে বেকারি, দ্যাট মিন্স যারা কেক বানায় তারা করতে পারে। শাড়ির দোকানদাররা করতে পারে অ্যানিভার্সারিতে আর ওয়াইফকে শাড়ির জন্য। পাঞ্জাবি দোকানের লোকেরা করতে পারে অ্যানিভার্সারির করতে হিসেবে। পারে। তারপরে হ্যাঁ হ্যাঁ, ট্যুরিজম কোম্পানির ওরা দিতে পারে যে অ্যানিভার্সারিতে কোথাও ঘুরে আসুন, রাইট? ঘুরে আসতে পারে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট অপশনটা দেখেন, ওখানে আছে হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। স্ক্রিনে দেখেন, অ্যাওয়ে ফ্রম ফাইনাল ফ্যামিলি কোয়েশ্চেন কিভাবে স্যার, ব্যবহৃত এখানে হতে স্যার পারে আমি বলুন বুঝবো তো? কিভাবে যে ওই লোকটার অ্যানিভার্সারি করে? সরি, জসীমউদ্দিন বুঝি নাই।
আমি কিভাবে স্যার বুঝতে পারবো যে ওই লোকটা 30 দিন পরে অ্যানিভার্সারি? আপনি বুঝতে পারবেন না, ফেসবুক বুঝতে পারবে। কারণ ফেসবুকে যখন আপনি অ্যাকাউন্ট খুলেন অনেক সময় আপনারা ম্যারেজ ডেটা দিয়ে দেন, ওই যে আমি বললাম না ইউজার গিভেন ডেটা বা লাইফ ইভেন্টস এর মধ্যে অ্যানিভার্সারি ডেটগুলো দিয়ে দিই আমরা, হ্যাঁ, ম্যারেজ ডে, অ্যানিভার্সারি ডে, এগুলো দিয়ে দিই। তো ওইখানের মাধ্যমে আর কি ফেসবুক জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন না, আপনাকে ফেসবুক এসব পার্সোনাল ইনফরমেশন দিবে না, বাট ফেসবুক হয়তো অ্যানিভার্সারি ব্যাপারটা ওদেরকে দিতে পারে। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, এটার কথা বলেন, এটা কে কে ইউজ করতে পারে? অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি একটা অপশন আছে, এটা কি ধরনের কোম্পানিগুলো ইউজ করতে পারে বলেন তো? এটা আসলে বুঝিনি। মানে হচ্ছে আপনি পরিবারের কাছ থেকে দূরে আছেন, এটা একটা অপশন। যারা পরিবারের কাছ থেকে দূরে আছে তাদেরকেও টার্গেট করা যায় ফেসবুকে। তাদের জন্য তাদের নাসিব ভাই ইজ ব্যাক। ওকে, নাসিব ভাই 13 মিনিট লেট হয়েছে, 8 মিনিট লেট হয়েছে আপনার, বুঝছেন? সরি আচ্ছা ভাই, যাই হোক, আমরা শুরু করে দিয়েছি আর কি অলরেডি। জি, মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। ওকে। আপনি তো মোবাইলে মানে বোধহয় মোবাইলে নেটের মাধ্যমে জয়েন করছেন না? হ্যাঁ, মোবাইল নেটে কানেক্টেড। রাইট। আচ্ছা ওকে, সো অ্যানিভার্সারি উইদিন, আচ্ছা ভাগ্য ভালো তাহলে আজকে আমি 30 মিনিটসের একটা গ্যাপ দিছি, আপনি রিচার্জ করার সময় পেয়ে গেছেন ফাঁকি দিয়ে। আদারওয়াইজ হয়তো দেখা যেত যে ক্লাসের মাঝখানেই শেষ। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, আননোয়িংলি থ্যাংক ইউ এন্ড আননোয়িংলি ওয়েলকাম। আচ্ছা ওকে, সো অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি যেটা, হ্যাঁ, এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে বলেন তো? মানে ধরেন যেসব মানুষেরা এখানে টার্গেট দিয়ে রাখছে যে তারা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, হ্যাঁ, এটা টার্গেট করা যায়। সো ইয়েস, জি ভাইয়া। আচ্ছা, অ্যানিভার্সারি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, হ্যাঁ, লাইক কেউ হোস্টেলে থাকতেছে, কেউ হয়তো বা বিদেশ থাকতেছে, তো তার হচ্ছে গিয়ে লাইক ফ্যামিলি থেকে দূরে থাকলে যেসব জিনিসের দরকার হয় বা গেটিংস গুলা, লাইক যেমন যেমন ম্যাগি নুডলস 2 মিনিটে রান্না করে খেয়ে ফেললেন। জি, সরি, কি বললেন ভাইয়া? ভাই আমি একটু ব্যাক করতেছি, পরে ব্যাক করতেছি ফোনটা। ওকে, যেমন ধরেন অ্যাওয়ে ফ্রম ফ্যামিলির জন্য ম্যাগি নুডলস এর কথা আছে না, ওরা যে অ্যাড করে যে 2 মিনিটের মধ্যে রান্না করে খেয়ে ফেলেন, ইউনো। সো যারা ফ্যামিলির কাছ থেকে দূরে থাকে তাদের হয়তো দেখা যাচ্ছে যে বিস্তারিত প্রিপারেশন নিয়ে রান্না করার সুযোগ থাকে না, এটা একটা হতে পারে। রাঁধুনি গুঁড়া পরোটা, মশলা। হ্যাঁ, রাঁধুনি গুঁড়া মশলা, পারফেক্ট, আমি এটাতে আসতেছিলাম। রাঁধুনি গুঁড়া মশলা, যেমন মাংসের মশলা, মাংস দেন, মশলা দেন, সিদ্ধ করেন, খেয়ে ফেলেন, সিম্পল, 2 মিনিটে। রাইট? তারপর হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা, ওই যে যেগুলো আছে না যে আমরা ফ্রোজেন আনি দেন জাস্ট দিয়ে ভাজি ফেলি, এটা। তারপরে হচ্ছে গিয়ে ফ্রোজেন তো ওই যে গোল্ডেন হারভেস্টে অনেক প্রোডাক্ট আছে ওইগুলা। রাইট, যতগুলো ফ্রোজেন পপ আছে আর কি, হ্যাঁ, যতগুলো আছে না যেগুলো আনে না তেলের মধ্যে দিয়ে ভাজি করে খেয়ে ফেলেন, ওইগুলো সবগুলা, এই যে দেখেন সবগুলো হচ্ছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কফি মেকার, কেউ যদি একটু হাই এন্ড হয়, একটু টাকা পয়সা থাকে, তাহলে কফি মেকার গুলা হচ্ছে কি ওদেরকে করা যায়, কারণ কফি হয়তো বানানোর কেউ নাই যদি আপনি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি হন, সিঙ্গেল হয়ে থাকেন, রাইট? তারপরে হচ্ছে কি আর ওই যে টি ব্যাগ, রাইস কুকার, রাইট, মেক সেন্স, রাইট, এগুলো। হ্যাঁ, ওকে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এটার ব্যাপারটা হচ্ছে লাইক আপনি যদি আপনার হোম টাউন থেকে দূরে আসেন তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা এটা বাদ দেন, এটা আমরা লাইক আমি আসলে জানি না এটা ফ্রম কোথায়। হোম টাউন কলিং কার্ড দেওয়া যায়। হ্যাঁ, ওইটা একটা হতে পারে। আচ্ছা নেক্সট হচ্ছে বার্থডে। বার্থডেতে হচ্ছে কি একটা হচ্ছে আপকামিং বার্থডে আর একটা হচ্ছে বার্থডে মান্থ অনুসারে। হ্যাঁ, আপনি যে কোনো একটা হিসেবে ইউজ করতে পারেন। আপকামিং বার্থডের ব্যাপারটা তো খুব সিম্পল, লাইক কেকের দোকান থেকে শুরু করে গিফট শপ যা আছে এগুলা, রাইট? বার্থডে, বার্থডে মান্থের ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, দুটোর মধ্যে একটু সামান্য ডিফারেন্সও আছে ইউজের দিক থেকে। বার্থডে মান্থ হচ্ছে বেসিক্যালি কার কবে জন্ম সেই অনুসারে আপনি তাকে টার্গেট করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে কার কবে জন্ম সেটার উপরে যখন টার্গেট করবেন এটার ইউজফুলনেসটা কিভাবে হতে পারে বলেন তো?
বার্থডে ধরেন শীতের সময় হইলে গিফটের ক্ষেত্রে যদি আপনি ক্লথকে টার্গেট করেন, হ্যাঁ, তাহলে শীত যদি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে হয় তাহলে আপনি উইন্টারের ক্লথ টার্গেট করতে পারেন। যদি সামারে হয় সামারের ক্লথ করতে পারেন। হ্যাঁ, এটা ওটা তো একটা আছে, হইতে পারে। কিন্তু দেখেন নাসিব ভাই একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি যদি খেয়াল করেন ইট উড বি আপকামিং বার্থডে একটা আর বার্থডে মান্থ একটা, বুঝছেন? সো আপনি যেই সাজেশনটা দিচ্ছেন ওইটা কিন্তু আপকামিং বার্থডে তো ইউজ করা যেত, তাহলে বার্থডে মান্থের কি দরকার ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো এক্স্যাক্টলি ওইটাই জানতে চাচ্ছি যে আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে এই জিনিসটা আসলে কি করা যায়, লাইক মানে এটা আসলে কি কাজে লাগতে পারে, কি ধরনের কোনো কোম্পানির? আচ্ছা আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরেন অনেকগুলো মানে আছে না, আমরা মানে রাশি যারা ফলো করি, হ্যাঁ, অনেকগুলো কোম্পানি আছে না যারা গেঞ্জি বানায়, টি শার্ট বানায়, যেগুলোর উপরে আপনার রাশি অনুসারে আপনার ডিজাইন থাকে। আপনি যদি সিংহ রাশি হন তাহলে একটা থাকে, আপনি যদি অন্য কোনো রাশি হন তাহলে আশি থাকে। তো দেখেন সেই মান্থ অনুসারে আপনি কিন্তু লাইক সুন্দর করে বানাইলেন। হ্যাঁ, এখন আপনি যদি একটা ডিজাইন বানান যেটা ফর এক্সাম্পল সিংহ রাশি, তো সিংহ রাশির ওইটা কিন্তু মার্কেট করতে হবে সিংহ রাশির লোকেদের কাছে, বাকিদের কাছে করে আসলে লাভ নাই, রাইট? কারণ ওরা কিনবে না। সো এই হয়ে গেল বার্থডে মান্থ। এরপরে সিস্টেমটা যেটা আছে এটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে, হুইচ ইজ ক্লোজ ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 7 days, ক্লোজ ফ্রেন্ডস অফ উইমেন উইথ আ বার্থডে ইন 7 days। আচ্ছা কাহিনী থেকে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ওকে, সো এটা কাহিনীটা আশা করি বুঝতে পারতেছেন যে বেসিক্যালি ওরা চাচ্ছে যে যাদের বার্থডে আসতেছে তাদের ফ্রেন্ডদেরকে টার্গেট করলে তাদের ফ্রেন্ডরা হয়তো গিফট সামগ্রী কিনবে, এন্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আমাদের প্রোডাক্টটাও সেল হবে, রাইট? সো এখানে চারটা অপশন আছে, চারটা না, সাতটা অপশন আছে অ্যাকচুয়ালি। ক্লোজ ফ্রেন্ডস অফ মেন উইথ বার্থডে ইন 7 days, ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা একটা কোশ্চেন আমি আপনাদের কাছে জানতে চাই, লেটস হিয়ার ফ্রম ইউ, যে ক্লোজ ফ্রেন্ডস অফ মেন যারা আর ক্লোজ ফ্রেন্ডস অফ উইমেন এদেরকে আলাদা করার দরকার কি ছিল? দেখেন এখানে দুইটা আলাদা ক্যাটাগরি রাখছে ওরা, ক্লোজ ফ্রেন্ডস অফ মেন, ক্লোজ ফ্রেন্ডস অফ উইমেন। এটার পিছনে কারণ কি বলুন তো? সাইকোলজি। ছেলে ফ্রেন্ড। হ্যাঁ স্যার আমি বলি এখানে সাইকোলজি প্লাস এখানে আসলে প্রোডাক্ট আমরা দুইটাই তো gifted- ভেরি করবে। রাইট, সাইকোলজি প্লাস প্রোডাক্ট দুটাই ভেরি করবে। ছেলেদেরকে আপনি যা গিফট করবেন সেটা তো আর মেয়েদেরকে গিফট করবেন না। ফর এক্সাম্পল ঘড়ি হোক, অনেক সময় ছেলেদেরকে দেখা যায় যে আমরা শেভিং ক্রিম বা এই জাতীয় জিনিসপত্র গিফট করি, একটা মেশিন গিফট করলাম দাড়ি কাটার, রাইট? আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো লিপস্টিক, মেকআপ বক্স এগুলো ইউজ করি, এগুলো গিফট করি, রাইট? সো ইউ গেট দ্যাট, রাইট? জামা কাপড়ের ব্যাপারটাও সেম, আপনি যদি ছেলেদের জামা কাপড় সেল করতে চান অ্যাজ এ গিফট তখন করা যেতে পারে। সো এই আর কি। হ্যাঁ, এখানে কয়েকটা অপশন আছে, যে ক্লোজ ফ্রেন্ডস অফ পিপল উইথ আ বার্থডে ইন আ মান্থ, ক্লোজ ফ্রেন্ড অফ পিপল উইথ আ বার্থডে ইন আ উইক, বেসিক্যালি আপনি যেভাবে টার্গেট করতে চান। হ্যাঁ, ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজড পিপল, এটাও বেসিক্যালি সেম। হ্যাঁ, নিউলি এঙ্গেজড পিপল যারা আছে, আমরা কিন্তু এঙ্গেজ হলে যে লাইফ ইভেন্ট দিয়ে দিই না ফেসবুকে, যে নিউলি এঙ্গেজড টু অমুক, ইয়ে ফেসবুক চিন্তা করে আমরাও আমরা সেল করব, আপনারা আমাদের কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার পেয়ে গেছি। সো ইয়া, ফ্রেন্ডস অফ নিউলি ওয়েডস, ইয়ে। এরপরে দেখেন নেক্সট হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। এটা কারা ইউজ করতে পারে বলেন তো, লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলো? গিফট শপ। গিফট শপ ইউজ করতে পারে, বা বিভিন্ন এই যে অ্যাপ গুলো আছে না যারা লং মানে ভিডিও কলিং অ্যাপ গুলো, যতগুলো ভিডিও কলিং অ্যাপ আছে, রাইট? ওরা। আচ্ছা, নিউ রিলেশনশিপ স্ট্যাটাস এটাকে কিভাবে ব্যবহার করা যায় চিন্তা করে দেখেন তো। ওই যে কতগুলো জামা কাপড় পাওয়া যায় না, যে কাপল গেঞ্জি, কাপল টি শার্ট, যে ছেলেও একটা কিনে মেয়েও একটা কিনে, ম্যাচিং। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো বুঝতেই পারতেছেন নিউ রিলেশনশিপটা কাজে লেগে গেলো ওদের। কিংবা কতগুলো লকেট পাওয়া যায় না, যে অর্ধেক আমার অর্ধেক তোমার, দেন দুজনের কাছে রেখে দিলাম, এই হয়ে গেল নিউ রিলেশনশিপ। হ্যাঁ, ফ্লাওয়ার শপ, পারফেক্ট, ইয়েস, ফ্লাওয়ার শপ, নিউ রিলেশনশিপ, রাইট? নেক্সট আছে নিউলি এঙ্গেজড। এটার মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে 1 year, একটা হচ্ছে 3 months, একটা হচ্ছে 6 months। হ্যাঁ,
আচ্ছা, এটা এটা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, এটা কিভাবে ব্যবহার করা যায়? এটা কারা ব্যবহার করবে গাইস? নিউলি এনগেজড। ধরেন 3 মাস আগে এঙ্গেজমেন্ট হয়েছে বা 6 মাস আগে এঙ্গেজমেন্ট হয়েছে, এদের কাছে আমরা কি সেল করব? এদের কাছে ওয়েটিং প্রোডাক্ট সেল করব, কারণ এরা এনগেজড হয়েছে 3 মাস হয়েছে, এর মধ্যে নিশ্চয়ই একটা বিয়ের ডেট পড়বে, সো আমি ওয়েটিং প্রোডাক্ট যা আছে তাদেরকে ওই টার্গেট করব। পারফেক্ট, রাইট? ওয়েডিং প্রোডাক্ট যা আছে, জুয়েলারি থেকে শুরু করে জামাইয়ের যে শেরওয়ানি সেটা থেকে শুরু করে মেয়ের যে কনের যে শাড়ি সেটা থেকে শুরু করে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে, যেমন নাসিব ভাই আপনার তো কমিউনিটি সেন্টার আছে, সো আপনি ওইটা থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং যেটা বিয়ের সাথে রিলেটেড আমরা সেগুলো সবকিছু সেল করতে পারি। ওটা কিন্তু বেশ বড় একটা মার্কেট, বাই দ্য ওয়ে, লেট মি রিমাইন্ড ইউ গাইস। ওকে, রাইট। নিউলি ওয়েড যেটা আছে এটাও লাইক নানান কাজে হয়তো ব্যবহৃত হতে পারে। কেমন ধরেন যারা মানুষ যখন নতুন নতুন বিয়ে করে, হানিমুন প্যাকেজ সেল করা যাবে। এক্স্যাক্টলি 3 মাসের মধ্যে হলো হানিমুন, 6 মাসের মধ্যে হলে হয়তো আমরা ফার্নিচার বা চেয়ার টেবিল এই ধরনের জিনিস বিক্রি করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে ওরা নতুন নতুন বাসা লিভিং ম্যাটেরিয়াল গুলা, লিভিং ম্যাটেরিয়াল গুলো যেগুলো ওরা লাইক নতুন নতুন কিনতে পারে হয়তো, রাইট? আচ্ছা, এটাকে কিভাবে টার্গেট করতে হবে দেখেন, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি দিতে হবে এন্ড দেন নিউলি ওয়েড দিতে হবে, এন্ড দুটাকে কম্বাইন করলে ইউ ক্যান সি লাইক হাউ দ্যাট ওয়ার্কস, রাইট? রাইট। ওকে, 6 মান্থস রিসেন্টলি মুভড, দেখেন এটাও দিয়ে রাখছে রিসেন্টলি মুভড। ওকে, বেসিক্যালি এদের কাছেও আপনি ফার্নিচার থেকে শুরু করে লিভিং যে জিনিসগুলো আছে সেগুলো সবগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে আসি আরেকটা ইন্টারেস্টিং পার্ট আর কি আমাদের ডেমোগ্রাফিক্স এর মধ্যে, which is parents. দেখেন, নিউ প্যারেন্টস 0 to 12 মান্থস, মানে বাচ্চার বয়স হচ্ছে 0 to 12 মান্থস, এদের কাছে আমরা কি সেল করব? খুবই অবভিয়াস, বাচ্চাদের সব প্রোডাক্ট, বাচ্চা কাচ্চা যত প্রোডাক্ট। হ্যাঁ, বাচ্চা নিউবর্ন কাচ্চা বেবি, ডাইপার থেকে শুরু করে হচ্ছে গিয়ে লাইক আপনার দুধ, বাচ্চার, হ্যাঁ, কাপড় চোপড়, ব্যাগ যা আছে বাচ্চার যা আছে, হ্যাঁ, তারপরে ক্রিম থেকে শুরু করে ওই যে বেবি লোশন থেকে শুরু করে যা কিছু আছে আপনি ইজিলি 12 মান্থসের দিকে টার্গেট করে দিবেন। হ্যাঁ, এরপরে দেখেন নেক্সট হচ্ছে গিয়ে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন। অ্যাডাল্ট চিলড্রেন মানে হচ্ছে বাচ্চার বয়স 18 থেকে 26 বছর, এদের কাছে আমরা কি সেল করব? ওকে, লেট মি রিমাইন্ড ইউ। হ্যাঁ, এদের কাছে আমরা কি সেল করব? যেমন ধরেন আমি বলছিলাম না ডিসিশন মেকার হচ্ছে গিয়ে, ডিসিশন মেকারের কনসেপ্টটা মনে আছে আপনাদের এঙ্গেজমেন্টে? তো যেমন ধরেন একটা বাচ্চা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, স্কুলে ভর্তি হবে, ডিসিশন মেকারকে ফাদার, রাইট? একটা বাচ্চা যখন একটা কম্পিউটার ল্যাপটপ কিনবে, ডিসিশন মেকারকে ফাদার বা মাদার, প্যারেন্টস বেসিক্যালি, রাইট? তো খেয়াল করছেন আমরা হয়তো ওদেরকে টার্গেট করে করতে পারি, আবার এট দ্য সেম টাইম আমরা বাচ্চাগুলোকেও টার্গেট করতে পারি। বাই দ্য ওয়ে, একটা কম্পিউটার যখন বিক্রি করবে, হ্যাঁ, বা একটা ইউনিভার্সিটি যখন সেল হয়, সেল বলতে একটা ইউনিভার্সিটি যখন অ্যাডভার্টাইজমেন্ট বানায়, আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি স্টুপিড একটুখানি যে শুধু বাচ্চাদেরকে টার্গেট করা। বিকজ ইফ ইউ নোটিস, বাচ্চার হাতে সবসময় এই ডিসিশনটা থাকে না যে সে কোন ইউনিভার্সিটিতে পড়বে, ইটস অলসো দেয়ার প্যারেন্টস ডিসিশন, রাইট? সো ডিসিশন মেকার যে সে হচ্ছে প্যারেন্টস। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা একটা ইউনিভার্সিটিতে পড়তে চায়, বাবা মার কারণে পড়তে পারে না, সো এই ক্ষেত্রে স্মার্ট হতো না যে আমরা মার্কেটিং এর মাধ্যমে, যেহেতু বাচ্চা সেরকম মার্কেটিং স্কিল নাই, আমাদের কিন্তু মার্কেটিং স্কিল আছে অ্যাজ আ মার্কেটার, আমরা যদি বাচ্চার মাকেই বা বাবাকেই টার্গেট করে রাখি, তাদেরকেই যদি আমরাই কনভিন্স করে দিই, কেমন লাগে, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ইউনিভার্সিটির জন্য অ্যাড বানাচ্ছেন, হ্যাঁ, তো ওই অ্যাডটা, রাইট, ওই অ্যাডটা দেখেন, যদি আপনি বাচ্চাকে টার্গেট করে অ্যাডটা বানান, তাহলে আপনার অ্যাডের মেসেজ, অ্যাডের ধরন কমপ্লিটলি ডিফারেন্ট হবে। আচ্ছা, তখন অ্যাডের ধরনটা কিরকম হতে পারে? তখন অ্যাডের ধরনটা হয়তো এরকম হবে যে, মানে আপনি হয়তো অ্যাডের মধ্যে দেখেন যে আপনাদের ক্যাম্পাস কত সুন্দর, আপনাদের ক্যাফেটেরিয়াটা কত সুন্দর, ওইখানে ফ্রেন্ডরা কত সুন্দর করে আড্ডা মারতেছে, হ্যাঁ, ওখানে টেকনোলজিক্যাল কি কি হচ্ছে, ওখানে কি কি ফাংশন হয়, এগুলা বাচ্চাকে যখন টার্গেট করতেছেন। বাট বাচ্চার বাপ মাকে টার্গেট করলে কি আপনি এগুলা দেখাবেন যে ক্যাফেটেরিয়া কত সুন্দর, মানুষরা কিভাবে আড্ডা মারতেছে? নো, নট নেসেসারিলি, কারণ আপনি ওটা দেখলে বাচ্চার বাপ মা তো রাজি হবে না, রাইট? সো আপনি হয়তো বাচ্চার বাপ মাকে তখন দেখাবেন যে আপনাদের টিচাররা কেমন, এডুকেশন সিস্টেমটা কত ভালো, তারপরে হচ্ছে গিয়ে প্রাইসিংটা দেখাবেন যে আপনাদের প্রাইসিং কেন সবচেয়ে অপটিমাইজড, তারপরে আপনাদের ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে কে
কি উল্টাই ফলাইছে ব্যাপারটা, মানে কারা কারা এখন সাকসেসফুল হয়ে গেছে, আমরা এগুলো দেখাবো, রাইট? সো মার্কেটিং মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। আর আপনি যদি একটা ইউনিভার্সিটি হন, আমি সাজেস্ট করব যে বাপ মাকেও টার্গেট করবেন সবসময়, এট দ্য সেম টাইম ইকেও টার্গেট করবেন, হ্যাঁ। এই তো গেল। আচ্ছা, parents with early age children 6 to 8 years, parents with 3 to 5 years, parents with 9 to 12 years children, সবগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন না, যে এগুলো বেসিক্যালি নানান ভাবে নানান বিজনেসে কাজে লাগে আর কি, হ্যাঁ। প্যারেন্টস উইথ টুডলার্স মানে হচ্ছে 1 to 3 ইয়ার্স, বেসিক্যালি বাবা মাদেরকে আপনি টার্গেট করতে পারবেন সব দিক থেকে, হ্যাঁ। এন্ড বাবা মাদেরকে টার্গেট করা কিন্তু অ্যাকচুয়ালি জোস, বিকজ দেখেন 9 থেকে 12 বছরের বাচ্চা একটা জামা যখন কিনে, ওটার ডিসিশন কিন্তু অনেকখানি বাবা মার উপরেও থাকে, যে সে কি কিনবে, কোথা থেকে কিনবে, রাইট? বাবা মা যেখানে নিয়ে যায় সে সেখান থেকে কিনে। সো ইয়া, গেল। আচ্ছা, এরপরে প্যারেন্টস এর পরে আমরা আসলাম রিলেশনশিপে, হ্যাঁ। রিলেশনশিপ যদি ওপেন করি, এখানে দেখেন এই যে রিলেশনশিপের স্ট্যাটাস গুলো খুব সুন্দর করে দেয়া আছে, এবং এগুলো বাই দ্য ওয়ে আমরা কিন্তু যখন ফেসবুক খুলি অনেক সময় আমরা দিয়ে দিই সিঙ্গেল, ডাবল, ডিভোর্সড, রিলেশনশিপের স্ট্যাটাস দিই না? এখন যখন মার্কেটারের মানে পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, এখন আপনি এগুলাকে কিভাবে ব্যবহার করবেন? যেমন ধরুন কমপ্লিকেটেড একটা রিলেশনশিপ কেউ স্ট্যাটাস দিয়ে রাখছে, আপনি তাদেরকে টার্গেট করে করে মার্কেটিং করলেন, হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে করবেন? কোন কোম্পানি হলে আপনি হয়তো এই ধরনের মার্কেটিং করতে পারতেন? কি ধরনের কোম্পানিগুলো এই ইনফরমেশনটাকে ব্যবহার করতে পারো বলেন তো? কমপ্লিকেটেড, মাথা ব্যথার ওষুধ, মেডিসিন, প্যারাসিটামল। অথবা যেটা করতে পারেন, যেমন ধরেন কিছু রিলেশনশিপ অ্যাডভাইস কোর্স আছে না? সরি, পার্ট অফ জোক। ইয়া, নো প্রবলেম। সো যেটা বলতেছিলাম, কিছু লাইক মানে রিলেশনশিপ অ্যাডভাইস কোর্স আছে না? হ্যাঁ, তো যেমন এগুলা কিন্তু কমপ্লিকেটেড রিলেশনশিপের, আপনি যদি এগুলা সেল করতে চান, আপনি আসবেন এখানে ফেসবুকে, কমপ্লিকেটেড রিলেশনশিপে কে আছে তাকে টার্গেট করে দিবেন, রাইট? ডিভোর্স ম্যাট্রিমোনিয়াল অ্যাড গুলো আছে না গাইস? আপনি ধরেন এখানে এসে বয়সটা কমাই দিলেন, হ্যাঁ, বয়স কমাই দিলেন হচ্ছে 25 থেকে 30, এখানে দিয়ে দিলেন ডিভোর্স, বা 25 থেকে 35 দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন ডিভোর্স। এবার কি হলো? ইয়াং বয়সে কারা কারা ডিভোর্স, এদেরকে টার্গেট করছেন, রাইট? এখন আমরা এদের কাছে ম্যাট্রিমোনিয়াল অ্যাড সেল করতে পারি যে আপনারা আসেন, আবার বিয়ে করুন, আবার ডিভোর্স হন, আপনারা আবার আসেন। এনিওয়ে, তারপরে আপনার ডেটিং অ্যাপগুলা ইয়ে করতে পারে। এক্স্যাক্টলি, ডেটিং অ্যাপগুলা করতে পারে, রাইট? ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ মানে হচ্ছে ধরেন যারা সাবলেট থাকে আর কি, বেসিক্যালি। এটা একটু আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিই। এই ইনফরমেশনটা ফেসবুক কিভাবে কালেক্ট করে আমার ধারণা নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ। এন্ড এই একটা ইনফরমেশন যেটা ফেসবুক আসলে দেখেন, এখানে ফেসবুক যেভাবে টার্গেট করে সেটা হচ্ছে, ফেসবুক যখন ডোমেস্টিক পার্টনারশিপ, মানে এটা হচ্ছে কি আপনাকে ওই যে রিলেশনশিপ স্ট্যাটাসে গিয়ে যদি আপনি ডোমেস্টিক পার্টনারশিপ দিয়ে দেন, গাইস লেট মি শো ইউ অ্যাকচুয়ালি। ওকে, এখানে দেখেন, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, রাইট? রিলেশনশিপ অ্যাডভাইস। এই যে এখানে যদি কেউ ডোমেস্টিক পার্টনারশিপ লিখে রাখে না, তো আপনি তাকে টার্গেট করতে পারবেন, হ্যাঁ, ডোমেস্টিক পার্টনারশিপ দিয়ে। সো বেসিক্যালি ফেসবুক জানে কারা এটা দিয়ে রাখছে। ডোমেস্টিক পার্টনারশিপ জিনিসটা কি আসলে আমি জানি না, বুঝছেন? আপনারা হয়তো জেনে থাকবেন, বাট এটার কিছু একটা আছে ডোমেস্টিক পার্টনারশিপ বলতে। ওকে, এঙ্গেজড, এদেরকে আমরা এদের অনুসারে টার্গেট করতে পারি। ইনার রিলেশনশিপ, এদেরকে আমরা একটা সার্টেন ভাবে টার্গেট করতে পারি। আচ্ছা, কিভাবে টার্গেট করতে পারি যারা ইনার রিলেশনশিপ আছে গাইস? যেমন ধরেন 14ই ফেব্রুয়ারি আসতেছে গাইস, হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসতেছে। তো আপনি যদি একটা যে কোনো কিছুই হোক না কেন আপনি সেল করতেছেন 14ই ফেব্রুয়ারির সাথে রিলেটেড, একটা নাটক হোক, কিংবা একটা জামা কাপড় হোক, জুতা হোক, পাঞ্জাবি হোক, যাই হোক না কেন, আপনি যদি সিঙ্গেল মানুষদের কাছে সেল করেন তাহলে একটু সমস্যা না? বাট ইনার রিলেশনশিপ যারা আছে তাদের কাছে সেল করলে দেয়ার ইজ এ স্ট্রঙ্গার চান্স যে তারা কিনবে।
কথাটা কি বোঝা যাচ্ছে গাইস? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। হুম। আবার ওদের তো ইনার রিলেশনশিপ যারা থাকে ওদের আবার অ্যানিভার্সারি আছে, তো ওদের আবার মানে অ্যানিভার্সারি আছে, অনেকগুলা রাইট। ডেট গুলা পাওয়া যাচ্ছে, এক একজনের তো এক এক ডেটে, তো সবকিছু এক এদেরকে একজনের তো গিফট এক এক আইটেম ডেট, গুলা রাইট? বেশি করে সেট করা যাবে। মেক সেন্স, রাইট? ম্যারিড যারা আছে তাদেরকে নানান ভাবে টার্গেট করা যায়। ওপেন রিলেশনশিপে যারা আছে, সেপারেটেড যারা আছে, এদেরকে আবার আমরা ওই যে ডেটিং অ্যাপ গুলো যেগুলো আছে, আমরা যদি উপরে বয়সটা একটু কমাই দিই, এখানে এসে যদি সেপারেটেড দিয়ে দিই, বা এই যে সিঙ্গেলে এসে আমরা যদি বয়সটা ঠিক মতো রাখি অ্যান্ড দেন সিঙ্গেল দিয়ে দিই, বুঝতেই পারতেছেন যে আমরা রাইট পিপল গুলোকেই টার্গেট করব। আনস্পেসিফাইড, ওকে, উইডোড যাদের হাজবেন্ড মারা গেছে হয়তো, তাদের জন্য যদি আমরা কোনো কিছু করে থাকি তাহলে ওইটাও এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, সো খেয়াল করছেন মানে ফেসবুকে আমরা যে ইনফরমেশন গুলো দেখি এগুলাকে যে কত হাজার ভাবে ওরা ইউজ করতেছে, মানে ইটস কাইন্ড অফ স্মার্ট অ্যাকচুয়ালি, ইটস ইমপ্রেসিভ রিয়েলি, আই ফিল লাইক। ওকে, ওয়ার্কে আসছি। নেক্সট হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্কের ব্যাপারটা আমাকে বলেন তো, এটা কিভাবে ব্যবহৃত হতে পারে গাইস? ওয়ার্কের ক্ষেত্রে আমরা তো এটা তো ইজিলি মানে অনেক ভাবেই করা যায়, ট্রান্সপোর্টেশন ইয়েগুলা অ্যাপগুলা ইয়ে করতে পারে, টার্গেট করতে পারে। তারপরে আপনার শু শু কোম্পানিগুলা টার্গেট করতে পারে, কাপড়ের কোম্পানিগুলা, ফর্মাল কাপড়ের কোম্পানিগুলা টার্গেট করতে পারে। রাইট, জবের ক্ষেত্রে এটা টার্গেট করতে পারে, অথবা জবটাকে আরো ইন্টারেস্টিং ওয়েতেও টার্গেট করা যায়। হ্যাঁ, আরো মোর ইফেক্টিভলি। ওই যে আপনার বিভিন্ন ইয়ে আছে না, জব সাইট গুলা, ওরা ইউজ করতে এরা পারে। ওরা ইউজ করতে পারে। অথবা দেখেন গাইস, আমি আরেকটা দেখাই আপনাদেরকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি গাইস, লুক এট দিস। এটা আপনাদের ক্লাসে আমি আগেও দেখাইছি এই পিটা। ওই যে ওই কোম্পানির কথা বলছিলাম, একটা আমি কাজ করছিলাম, তো ওদের কোম্পানিতে, ওদের মনে আছে আমি বলছিলাম যে ওদের কোম্পানিটা ছিল হচ্ছে সেলস টিম ম্যানেজমেন্ট কোম্পানি। তো সেলস টিম ম্যানেজমেন্ট কোম্পানি আমরা, সরি, সেলস টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা ব্যবহার মানে ইউজ করতেছি। হ্যাঁ, সেলস টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার জিনিসটা কি বলতে পারবেন কেউ, হাত তুলে? একজন একজন করে চেষ্টা করুন তো। সেলস টিম ম্যানেজমেন্ট এন্ড এফিশিয়েন্সি এনহ্যান্সিং সফটওয়্যার। নাসিব ভাই, আপনি চেষ্টা করেন, আপনি ভাবতেছেন যেহেতু গভীরভাবে। সেলফ টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার না, হুম। এটা আমার ধারণা হচ্ছে গিয়ে এটা একটা মানে সফটওয়্যার যেটা হচ্ছে গিয়ে যে সেলস টিমের যে টিম মেম্বাররা তাদের এভরিডে ওয়ার্কের যে পারফরমেন্সটা এই সফটওয়্যারে ইনপুট করে এটা মেজার করবে, কার কতটুকু অগ্রগতি হলো, বা কোনো একটা পার্টিকুলার যদি কোনো প্রজেক্ট থাকে ওই প্রজেক্টের সব যে এভরিডে আপডেটটা ওইখান থেকে আমরা পাইতে পারি, এই টাইপের কিছু একটা। এক্স্যাক্টলি এই টাইপের কিছু। হ্যাঁ, নিখিল দাস ভাই, আপনি বলেন তো দেখি এই জিনিসটা আসলে একটু মানে এলাবোরেট করতে পারেন কিনা। পারবো পারবো মানে চিন্তা করতে হবে। ওকে, আতাউর রহমান। আতাউর রহমান। জি ভাইয়া, না আমি বলতে পারবো না আসলে। সেলস টিম ম্যানেজমেন্ট টুল ভাই, সেলস টিম ম্যানেজমেন্ট টুল তো বলতে পারা উচিত আই থিঙ্ক, বিকজ বোঝাই যাচ্ছে জিনিসটা কি। হ্যাঁ, আসলে সেলস টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে আমরা যখন একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট বিক্রি করি, দেখি ওই ব্র্যান্ডের একটা শোরুম মনে করেন আছে মৌলভীবাজার, আরেকটা আছে ঢাকা, আরেকটা সিলেট, তো ওইভাবে মনে করেন আলাদা আলাদা প্লেসে থাকলেও যাতে টোটাল যে সেলসম্যান গুলো আছে তারা যাতে একটা যোগাযোগের ক্ষেত্র তৈরি করে রাখতে পারে, এই জন্য একটা সেলস টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার আসলে জরুরি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একবার বলার চেষ্টা করি, নাসিব ভাই যেটা বলছিল ওটা অ্যাকচুয়ালি কারেক্টই বলছিল। সেলস টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার মানে হচ্ছে ধরেন 30 জন লোক আছে আপনার সেলস টিমে, তারা কে কি কাজ করতেছে, কতটুকু করছে, কোন প্রজেক্টে কি হচ্ছে, অগ্রগতি কি হলো না হলো, এগুলো। হ্যাঁ, তো ওদের জন্য যখন আমি এখানে দেখেন এরকম একটা প্রোডাক্ট সেল করার জন্য যখন আমরা একটা ফেসবুকের অডিয়েন্স ক্রিয়েট করতেছি, ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট অডিয়েন্স গাইস, ইফ ইউ সি উপরে দেখেন ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট টার্গেট অডিয়েন্স। তো এখানে দেখেন
আমি যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে আজকে কিন্তু আমরা সব ডেমোগ্রাফিক্সই দেখতেছি গাইস, ইফ ইউ লুক এট দিস ইজ ডেমোগ্রাফিক্স। আমি গিয়ে ডেমোগ্রাফিক্স এর মধ্যে এখানে কি সিলেক্ট করছি, বেসিক্যালি সেলস টিম ম্যানেজমেন্ট টিম যদি হয় আর ওটা যদি সেল করা হয়, আমরা কাদের কাছে সেল করব? যারা সেলস এর সাথে সামহাউ কানেক্টেড, রাইট? সেলস প্রফেশনে আছেন। বাট ওই যে ডিসিশন মেকারের ব্যাপারটা, যে যারা একটু ফিল্ড লেভেলে আছে, একটা সেলস কোম্পানিতে সেলস টিম ম্যানেজমেন্টের জন্য কোন সফটওয়্যারটা ব্যবহৃত হবে সেটা কিন্তু আসলে ফিল্ড লেভেলে যারা জুনিয়র আছে তাদের ডিসিশন না, রাইট? ইয়াঙ্গার পিপল যারা আছে তাদের ডিসিশন না, ইটস লাইক একটু সিনিয়র লেভেলে যারা ম্যানেজমেন্টে আছে, লিডার লেভেলে আছে, ওদের ডিসিশন, রাইট? তো দেখেন এখানে দেখেন আমি যেটা করছি এইজের ক্ষেত্রে 28-এর উপরে রাখছি, বিকজ আই নো যে 28-এর নিচে যারা আছে ওরা বোধহয় এখন পর্যন্ত ওই প্রমোশনাল লেভেলে যায় নাই যে তারা ওই সেলস টিমের ওই ব্যাপারটা করবে, হ্যাঁ, ডিসিশনটা নেবে। নাম্বার 1, নিচে নামছি, নামার পর ডেমোগ্রাফিক্সে দেখেন এই যে এখানে অনেকগুলো পদবি আমি দিয়ে রাখছি, ডিরেক্টর অফ সেলস, এরিয়া সেলস ম্যানেজার, ফাউন্ডার অর ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, সেলস টিম, এগুলো কিন্তু সবগুলো কাজের পদবি। হ্যাঁ, এই প্রত্যেকটা কাজের পদবি আমি ফেসবুক থেকে নিয়ে দিছি আপনাদেরকে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখি, হ্যাঁ, ডিরেক্টর অফ সেলস, লুক এট দিস গাইস, এই যে দেখেন এসে পড়ছে জব টাইটেল ডিরেক্টর অফ সেলস, ডিরেক্টর অফ সেলস মার্কেটিং, অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ সেলস, তারপরে হচ্ছে আমি এখানে আরো কি কি দিছি দেখেন, সিনিয়র সেলস কনসালটেন্ট। বেসিক্যালি কেউ যদি সিনিয়র লেভেলের সেলস কনসালটেন্ট হয় তখন তাকে টার্গেট করে লাভ আছে, বাট নেক্সট টাইম যখন সে হয়তো কনসাল্ট করবে কোম্পানিকে তখন সে হয়তো এই প্রোডাক্টটার নাম বলতে পারে, রাইট? সো বুঝতে পারছেন আমার প্রোডাক্টটা যদি এরকম কিছু হয় তাহলে আমি তাদেরকে সেল করার জন্য লাইক এই জিনিসটা চরমভাবে ব্যবহার করবো। হ্যাঁ, এখন এখানে আমরা যদি দেখি গাইস, তিনটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স এর মধ্যে এই যে এখানে বেসিক্যালি যারা চাকরি দেয় আর কি একটু টপ লেভেলে আছে, ওদেরকে যদি আমরা টার্গেট করতে চাই তাহলে ওদের পদবিগুলো আর কি আমরা এখানে এসে যদি দিয়ে দিই পেয়ে যাবো আশা করি। তারপরে ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিজের এখানে খেয়াল করেন একটা হিউজ লিস্ট আছে। এই লিস্টের ব্যাপারটা কি, যখন আমি বলি যে ওয়ার্কিং এট মার্কেটিং, সো ওরা তো জানে আমি সেলস এন্ড মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি, রাইট? তো ওরা আমাকে হয়তো দেখা গেছে যে এই ক্যাটাগরিতে ফেলে দিবে নিচে সেলস এর মধ্যে। হ্যাঁ, আমি হয়তো দিয়ে রাখছি যে আর্মি মিলিটারি, তাহলে এই যে দেখেন মিলিটারিতে আমাকে ফেলে দিল। আমি হয়তো দেখলাম যে আই ওন আ রেস্টুরেন্ট, এই যে আমাকে ফুড এন্ড ক্যাটাগরিতে ফেলে দিল। রিয়েল এস্টেট বিজনেস, এই যে কনস্ট্রাকশনে ফেলে দিল। হ্যাঁ, আচ্ছা এখন এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় বলুন তো? এই ইনফরমেশন গুলোকে একজন একজন করে আমাকে একটা করে এক্সাম্পল দেন তো, এগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের লাইফে। জসিম ভাই আপনাকে দিয়ে স্টার্ট করলাম দিস টাইম, আপনি বলেন। যে কোনো একটা ইন্ডাস্ট্রি কে সিলেক্ট করেন, ওটাকে আমরা কাকে টার্গেট করার জন্য কি কি ধরনের প্রোডাক্টের জন্য আমরা ব্যবহার করতে পারি বলেন তো? উপরে উপরে নেন তো স্যার, এডুকেশনের একটা জিনিস দেখলাম, ওইটা নিয়ে একটু কথা বলতে চাই। একটু আমার একটু দেখেন। কোনটা? অ্যাডমিনিস্ট্রেশন না, এডুকেশন। ওকে, এডুকেশন না, এই যে এন্ড লাইব্রেরিজ। এখানে আমি আসলে সেলস টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি এই কাজটা করি, আমি ওই একটা কলেজ সিলেক্ট করলাম, ওই এরিয়ার মধ্যে মার্কেটিং করবো বা কয়েকটা কলেজ। তো এইখানে আমার একটা লাইব্রেরির অবশ্যই স্টুডেন্ট হিসাবে বই পড়তে কিনা লাগবে। তো এক্ষেত্রে আমি ওই লাইব্রেরিয়ানদের সাথে যোগাযোগ রাখতে পারি, পাশাপাশি স্টুডেন্ট সম্পর্কিত যে সব তথ্য দেওয়া লাগে বা নতুন বই আসছে এই জিনিসগুলো আমি এখানে শেয়ার করতে পারি। এটা হতে পারে। আতাউর রহমান আপনি বলেন তো। ভাই আমি আসলে বুঝতেছি না ব্যাপারটা। ওকে, আই থিংক আপনি যদি না বুঝেন আমাকে আরো 1 ঘন্টা আগে বলা উচিত। বুঝতেছেন না?
ওকে, নিখিল দাস ভাই আপনি বলেন তো, আতাউর রহমান আপনি কি বুঝতেছেন না, আমাকে ওইটা একটু শেয়ার করবেন। আতাউর রহমান কথা আসতেছে না ভাই। জি আমি আসলে কথা বলতেছি না, সেজন্য যাচ্ছে না। ওকে, সো আমি যেহেতু আপনাকে একটা কোশ্চেন করছি, আমি এক্সপেক্ট করতেছি আপনার কাছ থেকে একটা অ্যানসার পাবো। না সেটাই, মানে আপনি কি আসলে বুঝতেছেন না? ইউ আর সেইং যে আমি বুঝতেছি না স্যার, কি বুঝতেছেন না স্যার? মানে এইগুলাই বুঝতেছি না। এগুলোর মধ্যে কোন জিনিসটা? আচ্ছা এই যে মানে কি পুরো কনসেপ্টের আগাগোড়া কিছুই বুঝেন নাই? এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ফেসবুকে যাই, আতাউর রহমান আমি আপনাকে আরেকবার দেখাই গাইস, একটু ওয়েট গাইস। ওকে, লুক এট দিস। শেয়ার দিলাম স্ক্রিন, এসে পড়লো। এই যে আপনি যখন অ্যাবাউটে যান, আপনি এই যে ওয়ার্ক প্লেস অ্যাড করেন না, ওয়ার্ক প্লেস, লুক এট দিস, অ্যাড আ ওয়ার্ক প্লেস। কোম্পানি, হ্যাঁ পজিশন, কোন সিটিতে, ডেসক্রিপশন। ডিড ইউ নোটিস কোন পজিশনে হ্যাঁ কাজ হ্যাঁ করেন, কোন কোম্পানিতে কাজ করেন? সো এটার মাধ্যমে ফেসবুক তো জানে যে আপনি কোন কোম্পানিতে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন নাকি। আচ্ছা ফেসবুক জানে। এখন আমরা ফেসবুকের এই ইনফরমেশন গুলোকে মার্কেটার হিসেবে ব্যবহার করতেছি মানুষকে টার্গেট করার জন্য। তো আমি যদি একজন লোককে টার্গেট করতে চাই, যে অ্যাক্ট্রেস ফর এক্সাম্পল, অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে টার্গেট করে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে আমি কি করব? আমি এখানে আসবো, এসে এই যে এই সেকশনটাকে সিলেক্ট করব। কেন জানেন? কারণ যারা যারা এই সিলেকশনটাকে সিলেক্ট করে দিলে ফেসবুক করবে কি, যারা যারা, আবার বলতেছি আতাউর রহমান, যারা যারা এই যে নিজের এই যে ওয়ার্ক স্পেসে গিয়া এখানে সে হয়তো লিখছে যে আমি অ্যাক্টর, পজিশন মানে হচ্ছে আমি অ্যাক্টর আর অ্যাক্ট্রেস লিখে দিছে, ফেসবুক করবে কি আমার মেসেজটা তাদের কাছে গিয়ে মার্কেটিং করবে। ওকে, অথবা এখানে যদি কেউ লেখে ফিল্ম মেকার, আমি এখানে আসছি, এসে আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে দেখেন স্পোর্টস এন্ড মিডিয়া, মিডিয়াতে যারা থাকে তাদের অনেক সময় দরকার পড়ে, রাইট, ফিল্ম মেকিং এর জিনিসপত্রের। সো ফেসবুক করবে কি, আমি ধরেন ক্যামেরা বিক্রি করতেছি, আমি করবো কি এখান থেকে এসে এখানে এটা টার্গেট করে দিব। তো ফেসবুক করবে কি, যারা যারা ওই যে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের এখানে গিয়ে ফিল্ম মেকার লিখে রাখছে, তাদের কাছে আমার ক্যামেরাটা বিক্রি করবে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমরা জানি যে ফিল্ম মেকার যারা আছে তারাই তো আমাদের জিনিসটা কিনবে নাকি। হ্যাঁ হ্যাঁ ওকে, সো এইটাই আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে, নিখিল দাস ভাই আপনি বলেন তো যে এখানে যে কোনো একটা ইন্ডাস্ট্রি চয়েস করে, আপনি তো বলছেন এডুকেশন ইন্ডাস্ট্রিতে চয়েস করবেন। আচ্ছা এডুকেশন আমি একটু ডিফারেন্সে যাবো গিয়া, আর্টিস্টিক আর ইঞ্জিনিয়ারিং। ওকে ওকে, আপনার ইচ্ছা। সো আমরা ধরেন নিচে গেলাম, আরো তো অপশন আছে। আর্কিটেক্চার এন্ড ইঞ্জিনিয়ারিং, এই যে উপরে দুই নাম্বারটা দেন। আচ্ছা ওকে, সো এটাকে কিভাবে ব্যবহার করবেন? ধরেন এখানে আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং এদের কিন্তু একটা কনসালটেন্ট ফার্ম থাকে, ঠিক আছে, তাদেরকে ইন্ডিকেট করে, যেমন একটা বিল্ডিং বানাতে কি কি প্রয়োজন, কোন ধরনের ইয়ে লাগবে, সিমেন্ট লাগবে, কোন ধরনের রড লাগবে, কোন ধরনের অ্যাপার্টস লাগবে, মূলত এগুলি আমি এদের কাছে মানে খবরটা পৌঁছে দেব। রাইট, তারপর যেমন ধরেন এখানে ফুড এন্ড রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা ধরেন আমার একটা মুরগির ফার্ম আছে, হ্যাঁ আমার একটা মুরগির ফার্ম আছে, আমি যদি চাই যে আমি সাপ্লায়ার হব ফুড এন্ড রেস্টুরেন্টে বা বার্গার টার্গার, ওদের এখানে কিন্তু রেগুলার সাপ্লাই লাগে, রাইট, কথা কথা মুরগির বা গরুর মাংসের বা সামথিং, রাইট। তো আমার যদি দোকান থাকে বা আমার যদি একটা মুরগির দোকান থাকে, হ্যাঁ ফার্ম থাকে, আমি একটা সাপ্লায়ার হতে পারি, তাহলে আমি আমার ফার্মটাকে তার কাছে টার্গেট করতে পারি, এই যে ফুড আর রেস্টুরেন্ট যারা আছে ওদের কাছে টার্গেট করতে